বিক্রেতার পসরায় ছোটাছুটি করছে বাহারি প্রজাতির তরতাজা মাছ। মাছগুলো সংগ্রহ করা হয়েছে দেশের বৃহত্তম মিঠাপানির জলাভূমি সিরাজগঞ্জের চলনবিল থেকে। চিংড়ি, বেলে, পাবদা, কাচকি, ডারকিনি, বাঁশপাতা সহ নানা প্রজাতির এসব ছোট মাছ দেখে আকৃষ্ট হবেন যে কেউ। ছোট মাছ ছাড়াও রুই, কাতলা, চিতল, বোয়াল সহ প্রতিদিন শতাধিক প্রজাতির মাছ সংগ্রহ করেন চলনবিলের মৎস্যজীবীরা। বিলের এসব মাছ কিনতে দূর দূরান্ত থেকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মান্নাননগর মৎস্য আড়তে আসেন ক্রেতা বিক্রেতারা। কাকডাকা ভোর থেকেই ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে চঞ্চল হয়ে ওঠে মৎস্য আড়ত। কেনা বেচার ব্যস্ততা চলে বেলা 11টা পর্যন্ত। জংলা মাছ যাকে বলি, জিয়াল, কই, মাগুর, শৈল, টাকি বিভিন্ন রকমের মাছের আমদানি হয়। রুই মাছ ও কাতল মাছ, সিলভার বিকেট এই জাতীয় মাছ বিক্রি করলাম। বর্ষা শেষে আশ্বিন কার্তিক মাসে চলনবিল এলাকায় প্রচুর দেশীয় মাছ পাওয়ার রীতি রয়েছে। তাই এই মৌসুমে মাছ কিনতে হুমড়ি খেয়ে পড়েন সবাই। এমনকি ক্রেতাদের জায়গা দিতেও হিমশিম খেতে হয় আড়ত সংশ্লিষ্টদের। মাছগুলো পুরোটাই প্রাকৃতিক মাছ, বর্ষার মাছ, এগুলো নদীর মাছ, ঐতিহ্যবাহী যে মাছগুলো, সে মাছগুলো সব আমরা বিক্রি করি। গেল 3 দশকে চলনবিল থেকে বিলুপ্ত হয়েছে অর্ধশতাধিক প্রজাতির মাছ। উৎপাদনও কমেছে ব্যাপক। এর প্রভাব পড়েছে দামেও। চলনবিলের মাছ কিনতে বাড়তি দাম আর ভোগান্তির অভিযোগ ক্রেতা ও ব্যাপারীদের। মাছ একটু কম দাম পাওয়া যায় জন্য আসি আমি, কিন্তু আজকে আসছি কিন্তু মাছ আসতে পাচ্ছি না। আমরা আগে যে দামে মাছটা কিনেছি এখন ওর থেকে বেশি দামে কিনা লাগে। বিশেষ করে প্রজনন মৌসুমে নিষিদ্ধ পন্থায় মাছ শিকার এবং পুনর্নিধনের অভিযোগ জানিয়ে মৎস্য সম্পদ রক্ষায় অভয়াশ্রম গড়ে তোলা ও প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি সচেতন মহলের। চলনবিলবাসীর পক্ষ থেকে আবেদন জানাবো, তারা যেন মাছের অভয়ারণ্য সৃষ্টি করেন, বিভিন্ন রকমের অপরিকল্পিত পুকুর খনন এবং কীটনাশকের ব্যবহার যেন কমে দেয়। চলনবিল থেকে প্রতি বছর 8,700 মেট্রিক টন মাছ সংগ্রহ করা হয়। মোহাম্মদ জাহিদ হাসানের ছবি ও আনোয়ার হোসেন সাগরের প্রতিবেদনে সিরাজগঞ্জ টাইমস, তাড়াশ।